हाई बंधुरा तुम्हादेरके आज के स्टेट पेनटा काटिंग करे देखाबो। आगे दिन आमी स्टेट पेनटा ड्रयिंग करे देखिएछि। एटाके स्टेट पैंटो बला चले आबार एंगेल पैंटो बला चले। आमी जेटाते ड्रयिंग देखिएछि सेखाने आमार दुटो नामई देওয়া আছে। आबार अनेके अनेक रकम नामो बोले এই প্যান্টটাকে। দেখে নাও আমি কিভাবে প্যান্টটা কাটি। প্রথমে কাপড়টাকে আমি দুই ভাঁজ 4 পাট করে নেব। দুই ভাঁজ 4 পাট করে নেওয়ার পর প্রথমে আমাকে কাপড়টাকে দুই ভাঁজ 4 পাট করে নিতে হবে। দুই ভাঁজ 4 পাট করার পর আমি নিয়ে নেব 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে নেব। আমি যে মাপে কাটবো সেই মাপটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখানে দাগটা সোজা করার কাপড়টা সোজা করার জন্য এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। প্রথমে নিয়ে নেব আমি এখানে রাবার ঘর নিয়ে নেব 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে নেব। রাবার ঘর নিয়ে নিলাম। এরপর রাবার ঘর নেওয়ার পর নিয়ে নেব আমি ঝুলের মাপ। এখানে আমি ঝুলটা নিয়ে নিলাম 30 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচে প্লেটটা মরানোর জন্য নিয়ে নেব 1 ইঞ্চি। ঝুলের মাপটা নিয়ে নেবেন। এরপর আমি ঝুলটাকে 3 দিয়ে ভাগ করে নেব। ঝুলটাকে যার যেমন ঝুল হবে সেটাকে 3 দিয়ে ভাগ করবে। 3 ভাগের 1 ভাগটা এখানে আমি হাইয়ের মাপ নিয়ে নেব। এখানে ঝুলকে 3 দিয়ে ভাগ করলাম। এখানে হাইয়ের মাপ পেয়ে গেলাম 10 ইঞ্চি। ঝুলকে 30কে 10 দিয়ে 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে এখানে 10 পেলাম হাইয়ের মাপ। এখানে রাবার ঘর 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপ নিয়ে নিলাম 10 ইঞ্চি হাইয়ের মাপ নিলাম। এদিকে একটা দাগ দেই সোজা করার জন্য। এরপর হাই যা নিয়েছি কোমরটাও আমি তাই করব। এরপর এদিক থেকে মাপ নিয়ে নিব আমি হিপের মাপ। হাই যা করলাম তার থেকে হিপ নিয়ে নিব 2 ইঞ্চি বেশি, তাহলে হিপ নিলাম আমি এখানে 12 ইঞ্চি। এরপর আমি এইভাবে দাগ দিয়ে এটাতে একটা বক্স তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এদিকে আমি হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিলাম। এইভাবে হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মেপে নেব। দেখে নাও এখানে মেপে নিলাম 12 অর্ধেক করলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আর এই পায়ের নিচের দিকে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করে এই যে পায়ের নিচে পয়েন্ট করেছি এখান থেকে এইভাবে একটা সোজা দাগ টেনে দিলাম। সোজা দাগ দিয়ে দিলাম। এরপর পায়ের মুহুরিটা করেছি আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চি পায়ের মুহুরি নিয়েছি, তাহলে 10কে
2 দিয়ে ভাগ করলাম, দিয়ে 5 পেলাম, 5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, দিয়ে 6 ইঞ্চি। এই যে নিচে পায়ের মুহুরের নিচে একটা 6 ইঞ্চিতে পয়েন্ট করেছি, সেই পয়েন্টটা ধরে এই দিক থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি আর এই দিক থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। এই যে পয়েন্ট করেছি, সেই পয়েন্ট ধরে এদিক থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি আর এদিক থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। দিয়ে এই 3 ইঞ্চিটা এই সাইডের 3 ইঞ্চিটা মিলিয়ে দিলাম এই হিপ লাইনের সঙ্গে, হিপ লাইনের সঙ্গে মিলিয়ে দিলাম। আর এই দিকের 3 ইঞ্চিটা হাই লাইনের সঙ্গে মিলিয়ে দিলাম। এইভাবে মিলিয়ে দিলাম, হয়ে গেল। এটা তোমরা দেখলে তৈরি যখন করব তখন তোমাদেরকে আরও সহজ মনে হবে। খুব সহজ এই জিনিসটা, দেখে নাও কিভাবে কাটিং করি। এইভাবে কেটে নিলাম। এটাকে অ্যাঙ্গেল প্যান্টও বলা হয়, আবার স্টেপ প্যান্টও বলা হয়। এইভাবে কেটে নেব আর এই সাইডটা কাটা যাবে না। এটা হালকা করে একটু কেটে নেব। একটু হালকা করে কেটে জয়েন্ট লাগাতে হবে, তখন সেলাই করবো তখন দেখে নেবে। আরও এটা যে কতটা সহজ প্যান্টটা করা তোমরা নিজেরাই দেখবে। কেটে নিলাম, দেখো কাটিংটা এরকম হবে। খুলে দেখাচ্ছি। এইভাবে আমি হাই হাই সেলাই করে দেব। দেখে নাও এটা এরকম হবে। এই যে একটা এটাকে সেলাই করব, কাটা পড়েছে, এই যে কাটা অংশটাকে, এই যে কাটা অংশটা আছে সেই কাটা অংশটাকে আমি সেলাই করে দেবো গোটাটাই। তারপর এই হাই আর এই হাই সেলাই করে দেব, দেখে নাও। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।